নিজেকে যদি ইমানদার দাবি করে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, আলোচনা শুনবো, সেটা ওই নিঃশ্বাসের চেয়েও দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলো, যদি নিঃশ্বাসের চেয়ে কেমনে দামি হয়? একজন মানুষ যদি বেদিন হয়, দিনের বাইরে হয়, বলেন এর জীবনের কোনো মূল্য আসেনি? আপন আপন জায়গায় থাকতে পারে, কিন্তু আখিরাতে কোনো মূল্য আছে? নাই। একজন ইমানদার যদি 5 ঘন্টা বাঁচে, আরেকজন যে বেঈমান যদি 50,000 বছর বাঁচে, দাম কাটটা বেশি? সবাই বলতে হবে ইমানদারের 5 ঘন্টার মূল্য কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। ঠিক একইভাবে যদিও নিঃশ্বাস আমরা নিয়ে ফেলি, এই নিঃশ্বাসের একটা বাইন্ডিং আছে, নিঃশ্বাসের একটা সীমাবদ্ধতা আছে, আর সেই নিঃশ্বাস নেওয়া আনা সেদিন সফল হবে যেদিন এই দিলের মধ্যে নবী মুস্তাফার মোহাব্বত থাকবে। সেদিন সফল হবেন যেদিন আপনি ওয়াহাদানিয়ত বিশ্বাস করে একমাত্র আল্লাহর জন্য কোফালকে রিজার্ভ করে রাখবেন। ঠিক কিনা বলেন? সেদিন আপনার এই আশা বসা সাকসেস হবে। আল্লাহ দুনিয়ার জমিন আসা সাকসেস, আপনার মা দুনিয়ায় ফেটে নিয়েছে সেটাও সাকসেস, আপনার বাবা আপনাকে ভরণ পোষণ করিয়েছে এটাও সাকসেস, আপনার বৈবাহিক জীবন সাকসেস, আপনি বাবা হিসাবে সাকসেস, আপনি যুবক হিসাবে সাকসেস, অমুকের ভাই হিসাবে সাকসেস, অমুকের ছেলে হিসাবে সাকসেস। যেদিন আমার আল্লাহ আপনাকে, যেই বান্দাকে যেই নিয়ামতের জন্য বানিয়েছেন, আমার আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যেই ইবাদতের জন্য বানিয়েছেন সেই ইবাদতের জন্য যদি আপনি নিজেকে নিয়োজিত করতে পারেন, তাহলে আপনি একজন পৃথিবীর জমিনে সঠিক একজন সাকসেসফুল মানুষ। কথা বলেন না ঠিক কি না? আপনারা এটা এখানে আমার ওয়াজটা আসতেছে না, এদিকে ঘুরতেছেন, এদিকে এগুলা বাবা কোটি। আমার এই লাইফে প্রাইস আমি কমপক্ষে না হলে 200-300 মাহফিল করছি মনে। আপনাদের এখানে শৃঙ্খলার যথেষ্ট অভাব, যথেষ্ট মানে যথেষ্ট অভাব। এদিকে গাড়ির আওয়াজ, সাউন্ড নাই, মাইকেলা গিয়া জেনারেটর আসছে, সেই কোথায় চলে গেছে আনএক্সপেক্টেড। দুরূদ শরীফ পড়েন, সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। প্রথমে শুনবো আমাদের যে যুবকরা আছে এখানে, এখানে আমাদের বাবা মুরব্বীদের যে যুবকের সংখ্যা কম না বেশি? আমি যুবককে বলতে চাই, যুবক আমার, আপনি কেন দূরে আছেন বাবা? আপনি মনে করছেন আপনি 3000 টাকার একটা শার্ট পরছেন, গেঞ্জি পরছেন, একটা সুন্দর লাক্সারিয়াস জুতা পরছেন, একটা দামি মোবাইল আছে, আপনি মনে করছেন আপনি সব চাইতে বাহাদুর। ধর আমি যে স্ত্রীর দেওয়া শার্টটা পরে আছি, এটা যদি একটু ছোটো করি, এটা যদি উজু করতে যাই স্ত্রীর বাস ভেঙে যাবে। এরকম বহুজন স্ত্রীর বাস ভেঙে যাবে, সেজন্য উজু করে নাই, আসে না নেই? বিহারি বাড়িতে যাবে, তাল তো মনে ওর বাড়িতে যাবে, সুন্দর কাপড় পরছে, ইনটিন করছে, বলে যে হুজুর চলেন না, হুজুরে ডাকছে, কেন নামাজটা পড়ে আছেন জোরে? বলেছেন আমি এখন নামাজ পড়লে ইনটিন খুলতে হবে, একটু উপরে কাপড়টা এভাবে ভাঁজ করতে হবে, সেজন্য অনেকজন উজু না বানাই, নামাজ না পড়ি তালোরে বাড়িতে গেছে, আসে না নেই? আমি তাদের জন্য আজকের এই আমার ওয়াজ তাদের জন্য। আমরা আপনারা সর্বোচ্চ দামি বললে কত টাকা দামের একটা জামা পরি? সর্বোচ্চ 2000 টাকা, ঠিক কিনা? 3000 টাকা, 5000 টাকা ধরেন, 5000 টাকার উপরে দামি জামা পরে? আরো জোরে বলেন না। কিন্তু নবীজির একজন সাহাবী ছিলেন যার নাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সেই সময়ে একটা জামা পরতেন। কয়টা জামা? একটা জামা পরতেন, যে জামার দাম হচ্ছে 200 দিরহাম। আর একটু জোরে বলেন না। সেই সময়ের 1 দিরহাম মানে এখন বাজান, এখন কত হবে? 1 দিরহাম মানে, দিরহাম মানে সম্পর্কে 10 লাখ টাকা হবে এখন। স্বর্ণের একখান দেড়হামের দাম বাজি এই জবানার বাজার মূল্য অনুযায়ী। উনি কত দিরহামে? 200 দিরহামের এক একটা জামা পরতেন। সুবহানাল্লাহ। উনি এমন ভাবে জীবনটা লাক্সারিয়াস ছিল, মুসআব ইবনে উমাইর কোন রাস্তা দিয়ে গেলে মানুষ বলতে যে এই রাস্তা দিয়ে মুসআব গিয়েছে। উনি ওই শামের কস্তুরীযুক্ত সুগন্ধি তিনি ইউজ করতেন, আমরা তা তো যদি একটু একটু। আর মুসআব ইবনে উমাইর গোসলের যে বালতি ছিল, ওনার যে বালতি, সেই বালতির ভিতরে আতর দিতেন, এগুলো দিয়ে গোসল করতেন। সুবহানাল্লাহ। এবং মক্কার মধ্যে সবচেয়ে দামি মানুষ ছিলেন কে? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। নামটা মুখস্থ থাকবে নি? আমার যুবকরা তো এখন ইন্ডিয়ার সিরিয়ালের নায়কের নাম মুখস্থ রাখে। ইন্ডিয়া সিরিয়ালের নায়ক কেমন জীবন
যাপন করেছে, কেমন লাক্সারিয়াস জীবন করেছে সেটা শুনে, সেটা জানে, সেটা লিখে, সেটা পড়ে। কিন্তু আমার নবীর কিছু শ্রেষ্ঠ সাহাবী ছিল, যারা পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত যাদের নামটুকু স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তারা হচ্ছে আমার নবীর সাহাবী। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তাদের মাঝে একজন হচ্ছেন হযরত মুসআব ইবনে উমাইর। নাম কি বললাম? বলেন। মুসআব ইবনে উমাইর। দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূল। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, মক্কার জমিনের মানুষরা তাকে নিয়ে বাহাদুরি করতেন। সিরিয়া নজরান থেকে কোনো ব্যক্তি যদি মক্কাতুল মুকাররমায় আসতেন, আর তারা যদি জিজ্ঞেস করতেন মক্কার জমিনে তোমাদের কোনো বীর বাহাদুর আছে নাকি, কোনো স্মার্ট ছেলে আছে নাকি, কোনো সুদর্শন যুবক আছে নাকি, মক্কার ব্যক্তির এক বাক্যে যার কথা বলতো তিনি হচ্ছেন মুসআব ইবনে উমাইর। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বেশি সুন্দর জীবন যাপন করতেন, এত বেশি লাক্সারিয়াস তিনার জীবন ছিল, দৈনন্দিন জীবনটা এত সুন্দর ছিল। তিনার বাবার কোনো টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না। মক্কার মানুষরা মুসআব কখন আসবে, মুসআবের দিকে তাকিয়ে তাকিয়ে দিন রাত কাটাই দিতে। এরকম একদিন মক্কার পাশে, রাস্তার পাশে মুসআব বের হয়েছেন। মানুষরা মুসআবকে দেখার জন্য, কি একটা দামি মানুষ আসলে আমরা দেখার জন্য পাগল হয়ে যাই কিনা? পাগল হয়ে যায়। মুসআবকে দেখার জন্য পাগল হয়ে গেছে, সবাই ওনার দিকে তাকাইছে। হঠাৎ করে একজন মানুষ, কাপড় চোপড় ঠিক নেই, মনোযোগ আসেনি, কাপড় চোপড় ঠিক নেই, উনি দেখতেছে মুসআবের দিকে তাকাচ্ছেন, উনি দিকে তাকাই চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। কোন মুসআব বলতেছে এই কোন ব্যক্তি? আমি মুসআব এখানে রাস্তায় দাঁড়িয়ে আছি, শত মানুষ আমার সাথে মোলাকাত করার জন্য আমার দিকে তাকিয়ে থাকে, আরে এর কাপড় ঠিক নেই, কিছু ঠিক নেই, ওই আমার দিকে না তাকায় ওপর দিকে তাকায় চলে যাচ্ছে। বলতেছে এরে তাড়াতাড়ি ডাকো। এরে ডাকলেন, এদিকে আসো, তুমি আমাকে চিনো? হ্যাঁ, আমার নাম কি? মুসআব। তো তুমি আমার দিকে না তাকায় আমার সাথে কোলাকুলি না করে, আরে তুমি কি জানো মক্কার মানুষরা যারা টাকা পয়সা নেয় তারা আমার সাথে কোলাকুলি করে, তারা আমার সাথে কোলাকুলি করলে 2-3 দিন তাদের গায়ের মধ্যে আমার সেই শরীরের সুগন্ধি থাকে, আর তুমি আমার দিকে না তাকায় ওইদিকে ফিরে চলে যাচ্ছ। তখন মুসআব ইবনে উমাইরকে বলতেছে, রে মুসআব, সাবধান হয়ে যাও। আমি কে জানো? আমি কোন জায়গা থেকে আসতেছি জানো? আমি আসতেছি আল্লাহর যিনি হাবিব, দু জাহানের বাদশা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার থেকে আসতেছি। জোরে বলেন মুসআব ইবনে উমাইরকে নবীজির সাহাবী বললেন, ও মুসআব, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। তোমার কি সুন্দর, কি জিনত, তোমার কি পোশাক পরিচ্ছদ, তুমি কি জানো আমার রহমতের নবী কেমন? যদি তুমি 2 দিন গোসল যদি না করো, সুগন্ধি যদি না দাও, ও মুসআব বলো তোমার গান থেকে কি বের হবে? বলো যে দুর্গন্ধ বের হবে। আর আমার নবী কেমন জানো? আমার নবীর গাম মোবারক দিয়ে মেশকের সুগন্ধি বের হয়ে যায়। আরে সাহাবীরা আতর বানাই সেই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই। আরে শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ঠিক না বলে? তোমরা আরো শুনবানি সুন্দরী কাহিনী, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম। সবাই সাহাবীরা আতর বানাই। কথা বলেন না ঠিক না? আজ যারা আমাদের সমাজে নবীকে আমার মতো বলে, এরকম কিছু কোলাঙ্গার মুনাফিক আছে না নাই? শুনে রাখেন ভাইরা আমার, পৃথিবীতে আমরা যত মানুষ এসেছি আমাদের এটাই হচ্ছে হাইসিয়ত। আমরা যদি গোসল না করি, সুন্দর পোশাক পরিচ্ছদ যদি না পরি, শরীরকে যদি ধৌত না করি, আমাদের শরীর দিয়ে দুর্গন্ধ বের হবে। ঠিক কিনা বলেন? কিন্তু পৃথিবীতে আমার আল্লাহ
আমার আল্লাহর হাবিব কেমন ভাবে বানিয়েছেন, আমার নবীর ঘাম থেকে জান্নাতের মেশকের সুগন্ধি বের হতো। এখানে হুজুর আছে আল্লামা বিশ্ববিখ্যাত ইমাম হাফিজুল হাদিস শেখ আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতি তার ফাসাইসুল কুবরার মধ্যে বলছেন, এই দুনিয়ার মানুষ মনে রেখো শুধু নবীর ঘাম দিয়ে নয়, আমার নবীর আব্বা জান বাবা আব্দুল্লাহ থেকে আদম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, মা আমানা থেকে মা হাওয়া আলাইহিস সালাম পর্যন্ত যাদের লালাট মোবারকে আল্লাহ পাক নূরে মুহাম্মদে আমানত রেখেছিল, তাদের প্রত্যেকের নূরানি পসিনা থেকে ঘাম থেকে মেশকের সুগন্ধি বের হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না, হৃদয়কে টান টান করে বলেন, সাহাবীরা আতরে বানাই ঘাম, সাহাবীরা আতরে বানাই। বলেন আপনারা, আমাকে বলেন, আপনারা তো অনেক পড়ালেখা করেছেন আলহামদুলিল্লাহ, পৃথিবীর ইতিহাসে কোন রাজা আছে যে রাজার গাম ফজা মাকে? জোরে বলেন। বরঞ্চ এটা থেকে মানুষ পালিয়ে যায়। অত নবীজির হাদিস, উরওয়া বিন মাসউদের সে কথা, শুধু আমার নবীর ঘাম নয়, মক্কার শ্রেষ্ঠ মানুষ আবু কুহাফার সন্তান আবু বকর আমার নবীর শ্লেষা মোবারক, নাকের নাসিকা মোবারকের সেই ময়লাযুক্ত নবীজির সেই শ্লেষা মোবারক নিয়ে মুখে মালিশ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবীর শান, কেমন নবীর ইজ্জত। হাই হাই হযরতে মাসহাব ইবনে উমাইর কে ওই নবীর সাহাবী বলতেছেন, শোনো মাসহাব, তুমি যদি 2 দিন গোসল না করে কি বের হবে? আরো জোরে বলেন না, গন্ধ বের হবে। আর নবীজির সাহাবী বললেন, শুনে রাখো মাসহাব, আমার নবী কেমন রহমতের নবী, আমার নবীর শান মান কেমন, আমার নবী নূরানি পসিনা মোবারক থেকে বেহেশতের সুগন্ধি বের হয়। আর তুমি আমাকে বলছো আমি তোমার দিকে কেন তাকাচ্ছি না? আরে আমার মায়ার নবীর দিকে যদি আমি একবার তাকাই, আর আকাশের চাঁদের দিকে তাকাই, পূর্ণিমার চাঁদ, আমি রাসূলুল্লাহর সাহাবী আল্লাহর শপথ করে বলি, পূর্ণিমার চাঁদের চাইতে 1000 কোটি গুণ সুন্দর আমার নবী। ও মাসহাব ইবনে উমাইর, শুনে রাখো, যদি আমি গরিব হতে পারি, যদি আমার শরীরের মধ্যে দামি পোশাক নাই, আমার মক্কার জমিন আমার স্ট্যাটাসটা একদম নিচে, টাকা নেই পয়সা নেই, আমি দুপুরে খানা খেলে রাতে কি খাবো আমি জানি না, কোত্থেকে খানার ব্যবস্থা করব সেটাও জানি না, কিন্তু মনে রেখো আমি গরিব সাহাবীর শান আমার নবীর কাছে দুনিয়ার চেয়েও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি গরিব হতে পারি, মনে রেখো আমার নবীর দরবারে আমার শান কি অনেক ঊর্ধ্বে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মাসহাব, তুমি আর তোমার শুহরতের কথা বলছো, তোমার লাক্সারিয়াস 200 দিরহামের জামার কথা বলছো। ও মাসহাব, তোমার এই শৌকতের কথা বলছো। তুমি কি জানো আমার নবী কেমন? যেই নবীর জন্য আল্লাহ আরশ বানিয়েছেন, কুরসি বানিয়েছেন, গ্রহ সূর্য নক্ষত্র বানিয়েছেন, যেই নবীর জন্য আল্লাহ জান্নাতও বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মাসহাবের সামনে মক্কার কি তুরা বুরা মানুষ নাকি অনেকগুলো মানুষ? মনোযোগ আসেনি? তখন মাসহাব রাসূলুল্লাহ সাহাবীর এই কথা শুনে ওনার অন্তরের ভিতরে কি হয়ে গেছে? রেখাপাত হয়ে গেছে, কথাগুলো তাসির হয়েছে। মাসহাব বলে যে মক্কার মানুষ সরে যাও, তুমি এদিকে আসো ভাই, আমার বুকের সাথে বাঁধো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু আমাকে কি সেই নবীর দরবারে নিয়ে যেতে পারবা? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মাসহাব বললেন, ও রাসূলুল্লাহর সাহাবী, আমাকে কি সেই নবীর দরবারে নিয়ে যেতে পারবা? সেই নবী আমার সাথে কি কথা বলবে? আমি কি সেই নবীর নূরানি হাত মোবারক দেখতে পারবো, চুমু দিতে পারবো, সেই নবীর শানে কথা বলতে পারবো? আর নবীজির সাহাবী মাসহাব ইবনে উমাইরকে বললেন, ও মাসহাব, এটা মনে করিও না তোমার টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, তোমার সাথে বেশি কথা বলবো। আমার নবী এমনটা নয়। আমার নবীর দরবারে ফকিরের যে পজিশন, রাজারও একই পজিশন। আমার নবীর কদমে কে গরিব কে ধনী তার কোনো বৈষম্য নেই। মনে রেখো মাসহাব, আমার নবীর কাছে একবার চলো না। মাসহাব বলে যে আমি আর ঘরে যাব না, এই মক্কার মানুষটা আমাকে রাস্তা করে দাও, আমি একটু মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাব। সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী দেয় মাসহাব ইবনে উমাইর কে ওই রাসূলুল্লাহ সাহাবী আনতে 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 আমার নবীর এখন চৌকাটে ঢুকবেন, ঘরে ঢুকবেন, ঘর চৌকাটের উপর আসবেন, চৌকাটে এসে মাসহাব ইবনে উমাইর নবীজির হুজরা মোবারকের দিকে তাকাবেন, দেখতেছে আমার নবী মাসহাবের জন্য হাত বাড়িয়ে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। মাসহাব রাসূলুল্লাহ সাহাবী কি আমি আসবো কি আগে থেকে বলছে, আমি কোত্থেকে বললাম, আমি তো আপনার সাথে আছি।
আমি তো আপনার সাথেই আছি, আপনাকে নিয়েই তো আসলাম, আমি তো বলার সুযোগ পাই নাই। তখন আমার নবী মুস্কি হেসে বললেন, মাসহাব রে, তুমি আসবা যে আমাকে জিবরিল আমিন খবর দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার শ্রেষ্ঠ যে স্মার্ট যে বালক মাসহাব আপনার কাছে আসতেছে, তার ভিতরে হেদায়েতের নূর আলোকিত হয়েছে, তার ভিতরে ওয়াহদানিয়তের নূর আলোকিত হয়েছে, ওগো রাসূল ইসলাম গ্রহণের জন্য আপনার কাছে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হাত বাড়াইলেন, মাসহাব বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীটা এটা সঠিক বলেছে, আপনার চেহারার দিকে তাকিয়েছে, আমার পুরো ভিতরে মরিচিকা দূর হয়ে যাচ্ছে, অন্ধকার কলম নূরে আলোকিত হয়েছে। ও নবী, আমি তো এই সুযোগ আর হাতছাড়া করতে চাই না, নবী গো, একটু আপনার বুকের সাথে বাঁচতে চাই। আমার নবী বলে যে, মাসহাব, তোমার জন্য হাত বাড়িয়ে দিয়েছি। আমার নবীর নূরানি সিনার সাথে মাসহাব যখন বেঁধেছে, হাদিস সাক্ষী দিচ্ছে, মাসহাব বলে যে, আল্লাহ, আল্লাহর শপথ করে বলি, আমার ভিতরে এমন একটা কম্পন হয়েছে, যদি আমি মক্কার জমিনে বসেছিলাম, যদি আমি রাসূলুল্লাহর সামনে বসেছিলাম, কিন্তু দুনিয়ার জমিনের মানুষ মনে রেখো, আমি মক্কার জমিনে থাকা অবস্থায় জান্নাত দেখতে পেয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। মাসহাব ইবনে উমাইর আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আপনার সাথে এক মুহূর্তের সুহবতটা কত দামি। ওগো নবী, পৃথিবীর কত মানুষের সাথে দামি দামি মানুষের সাথে আমি মাসহাব ইবনে উমাইর কোলাকুলি করেছি, হাত কর্মমর্দন করেছি। ওগো নবী, এত প্রশান্তি লাগে নাই। ওগো নবী, আপনার সাথে কোলাকুলি, আপনার সিনা মোবারকের সাথে আমি বাজার ভরে, আমার ভিতরে হেদায়েতের নূর আলোকিত হয়েছে। নবী গো, দেরি করেন না, আমাকে একটু কালমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসিয়া কমিটি ক্ষত্র, শায়ের শুআরা হযরতুল আল্লাম মহিউদ্দিন তানবীর উপস্থিত হয়েছেন। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। জোরে বলেন মারহাবা। জোরে বলেন মারহাবা। হুজুর এসেছেন, খুশি হয়েছেন? আরো জোরে বলেন। আমি আমার কথাগুলো একদম সংক্ষিপ্ত করে ফেলতেছি। মাসহাব বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি পড়াই দেন, কালমা পড়িয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মাসহাব কালমা পড়ার পরে খুশিতে বাকবাকুম করতে করতে বাড়ির দিকে চলে যাচ্ছে। আর মক্কার মুনাফিক সরদার যারা, তারা তাড়াতাড়ি মাসহাবের বাবার কাছে চলে গেলেন, যে বলতেছেন, ও মাসহাবের আব্বাজান, আপনি যে সন্তানকে এত লাক্সারিয়াস জীবন উপহার দিয়েছেন, সেই সন্তান কি করছে জানেন না? আমাদের বংশের মধ্যে সুন কালিমাকে দিয়েছে। কি করছে? আরে মক্কার মধ্যে নতুন একজন ধর্ম প্রচারক আসছেন, যিনি আমাদের বুত পূজা মূর্তি পূজারে ধ্বংস করতে চায়, সে মুহাম্মদের হাতের মধ্যে কালমা পড়ছে। জোরে বলেন। মাসহাবের মা বাবা তো বলে যে, কি বলো? এখন এগুলা বলতে বলতে মাসহাব এসে উপস্থিত। মাসহাব হাসতেছেন, মা বাবা বলতেছে, কিরে মাসহাব এত খুশি কেন? তখন মাসহাব বলতেছেন, আব্বা আম্মাজান, আপনাদেরকে নিতে এসেছি কোথায়? আরে আমার হাবিবের দরবারে, যেই নবীর কাছে আমি একটা সুহবত পেয়েছি, আমার হৃদয়টা প্রশান্তিতে ভরে গিয়েছে, আমার ভিতরে হেদায়েতের নূর জ্বলে উঠে গেছে। আমরা একটু কোথায় নিতে চাই? মক্কার কাফেররা আসেনি, উপস্থিত আসেনি? তখন বলতেছে, দেখছেন নি, আপনারা বললাম এই যে কথা, এখন আপনারা মুসলমান বানাইতে চাইবে, আপনার ফ্যামিলিরে মুসলমান বানাইতে চাইবে, এখন এরে গ্রেফতার করে বাঁধতে হবে। হাদিস সাক্ষী দেয়, মাসহাব ইবনে উমাইরকেও এরকম করে শুলিতে বাঁধলেন। কোথায়? আহা, মা বাবা, যেই বাবা 200 দিরহামের কাপড় পরাইতো, এখন সেই বাবা কোথায়? শুলিতে বাঁধলেন। বাঁধার পরে একের পর এক নির্যাতন। হাদিস সাক্ষী দেয়, 10 দিন পর্যন্ত খানা পিনা অফ করে দিলেন। কাকে? মাসহাব ইবনে উমাইরকে। শুনেন আমার যুবক ভাইয়েরা, হাই হাই যুবক, আপনিও তো দামি কাপড় পরেন, আপনিও তো সুন্দর লাক্সারিয়াস জীবন করেন, কিন্তু মাসহাব ইবনে উমাইরের মতো হওয়া যাবে? আরো জুড়ে বলেন না, হওয়া সম্ভব নয়।
হাত বাঁধার পরে রাত গভীর হয়ে গেছে। হঠাৎ করে মা বাবা, এক পাশে মা এক পাশে বাবা, দুই পাশে দুইজন দাঁড়িয়ে, গভীর হয়ে গেছে, মক্কার মানুষটা ঘুমিয়ে গেছে। মাসহাব ইবনে উমাইরকে বলতেছেন, হে আমার সন্তান, মনে রেখো তুমি এমন কাজ করলা, সমাজের মানুষের সামনে আমরা মুখ দেখাইতে পারছি না। ও মাসহাব, তোমাকে 200 দিরহাম না, ওই জন্য 2000 দিরহামের কাপড় পরাবো, তোমার যা ইচ্ছা তা নাও। ও মাসহাব, তুমি তো আমাদের একমাত্র সন্তান, তুমি আমাদের চেহারার মধ্যে সুনকালি কেমনে মাখলা? ও মাসহাব, সেই নবীর কালমা ছেড়ে দাও, তুমি আমাদের মতো আবারও বুত ফোজা, উজ্জারের ফোজা, লাতের ফোজা করো। এইভাবে বলতে বলতে হায় হায়, মায়ের তো কলিজা। মাসহাব যে কথা বলেছিল স্বর্ণাক্ষরে পৃথিবীর জমিনে লেখা আছে। মাসহাব বলেছে, ও আমার মা, ও আমার বাবা, মনে রেখো তোমাদের এই 200 দিরহাম, 2000 দিরহাম, তোমাদের এই টাকা পয়সার কিছুই আমার চাই না। মনে রেখো আমি রাসূলুল্লাহর কালমা ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ, জোরে বলেন। মাসহাব ইবনে উমাইরের মা বললেন, ও আমার সন্তান, তোমাকে আমি কুলে ধারণ করেছি, বুকে ধারণ করেছি। ও আমার সন্তান, তুমি কি আমার মায়ের প্রতি মায়া হয় না? বাবা বললেন, ও মাসহাব, তুমি কি আমার বাবার প্রতি মায়া হয় না? ও মাসহাব, কেন মুহাম্মাদের কালমা ছাড়তে পারবা না? কেন সেই নবীকে ছাড়তে পারবা না? মাসহাব বলে যে, শুনে রাখেন, আমি মাসহাব একজন কেন, 1000 কোটি মাসহাব চলে গেলেও সেই নবীর কালমা ছাড়তে পারি না, সেই নবীর কালমা ছাড়তে পারি না। তখন মাসহাবের বাবা বললেন, ও মাসহাব, সেই নবীকে তো তুমি আগ থেকে চিনো না, কয়েক মিনিটে দেখা হয়েছে। তখন মাসহাব বলে যে, শুনে রাখো, সেই নবীর কলিজার সাথে যখন আমার সিনাটা বেঁধেছে, ও আমার মা, ও আমার বাবা, আপনারা ছাড়া এইখানে কেউ নাই। গভীর রাত হয়ে গেছে, মক্কার তরুলতা বৃক্ষরাজি সবাই ঘুমিয়ে গেছে। মনে রাখেন, সেই নবীর সিনার সাথে আমি মাসহাবের সিনা বাঁধার সাথে সাথে আমার চোখের পর্দা খুলে গিয়েছে। আমি জমিনে থাকি, জমিনে দাঁড়িয়ে আল্লাহর আরশে জান্নাতুল ফেরদাউস দেখতে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। वो हाशिमी, सुभान अल्लाह बोले, वो हाशिमी की मदनी युल अरबी है, वो मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ও আল্লাহর হাদিয়ে জীবনের প্রথম আব্দুল কাদের আহা, এগুলো বিক্রি করে আমার বাড়িটা চলে। মারহাবা, আপনারা জুড়ে বলবেন আমাদের এই ভাই থেকে আপনারা এই পপকর্নটা নিবেন তো ইনশাআল্লাহ। চাইলে আমার বা অন্য কিছু করতে পারতো, মাহফিলে বসে আছে, আপনারা একটা একটা পপকর্ন নিবেন সেই আশায়, ঠিক কিনা বলেন? আপনারা নিবেন ভাই থেকে। ভাই আমার নাত রাসূল শুনে জীবনে তো অনেক ধরনের হাদিয়া পাইছে, আজকে পপকর্ন পাইছে। মারহাবা, জুড়ে বলেন আরেকটু জুড়ে। আমার ভাইকে আল্লাহ আশিক রাসূল হিসেবে কবুল করুক। আল্লাহ কা ফরমা আলম নশরাহ লাকা সদরা, منسوب ہے جی سے ورفعنا لك ذکرا, جس ذات کا قرآن میں بھی ذکر چلی ہے, وہ میرا نبی. হাত তুলে বলেন, मेरा नबी है, वो मेरा नबी, मेरा वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है. একটাকে সিনাকে টান টান করে বলেন ইয়া রাসূলুল্লাহ. আরেকটু জোরে বলেন. মাসহাবের মা বাবা বলছে তাহলে কি বলো? হ্যাঁ, তখন মা বাবা সিদ্ধান্ত নিয়ে ফেলছেন. মনোযোগ আসেনি? সিদ্ধান্ত নিলেন, ও আমার সন্তান, তুমি তো আমাদের কলিজার জাদু, শত হলেও তুমি সন্তান. তুমি যেহেতু ঘরে কিছু খাচ্ছ না, তুমি সেই নবীন, যদি আমরা কালমা চাটতে বলি তুমি দুনিয়া ছাড়ে দিব, অন্ততপক্ষে বেঁচে তো থাকবা. ও মাসহাব, তোমার হাতের গিরা খুলে দিলাম, যাও সেই নবীর কদমে চলে যাও. জোরে বলেন সুবহানাল্লাহ. হাদিস সাক্ষী দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী মাসহাব ইবনে উমাইর রাতের গভীরে হাতের বাত খুলে দিলেন, পায়ের বাত খুলে দিলেন. আর মাসহাব গভীর রাতে যে মাসহাবের জন্য দুনিয়ার মানুষ পাগল ছিল, সেই মাসহাব সিরা ভাড়া কাপড় নিয়ে আমার নবীর কদমে আসতে আসতে সুবে সাদিকের প্রায় ফজরের নামাজের শেষ সময় হয়ে গেছে.
আর মসজিদে নববীতে আমার নবী ওয়াজ করছেন, আর সাহাবায়ে কেরামগণ আমার নবীর ওয়াজ শুনছেন। হঠাৎ করে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মাঝে একজন মানুষ আসতেছে জিনার কাপড়গুলা ফাটা, জেনার শরীরের তেমন কাপড় চোপড় ভালো দামি কাপড় নাই, ওগো নবী কে যেন আসছে। আমার নবী তাকাইতে দেরি হয়, সেটা আর কেউ নয়, সেটা মক্কার যেই ব্যক্তিটা 200 দিরহামের কাপড় পরতেন, সে মাসহাব ইবনে উমাইর এসেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সাহাবীরা অবাক, কিরে মাসহাব, তুমি ফাটা কাপড় পরে এসেছো? তখন আমার নবী বললেন, সাবধান, সতর্ক হয়ে যাও মাসহাব, এই ফাটা কাপড় পরেছে আমার নবীর ইসলামের জন্য। সুবহানাল্লাহ। এই সময় ওই আকাবার প্রথম শপথের মদিনাতুল মুনাওয়ারার কিছু মুসলমানরা এসেছিল, তারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মদিনা তখন তো ইয়াসরিব ছিল, সেখানে ইসলামের জন্য একজন স্মার্ট একজন যুবক দেন, যার কথা সুন্দর, যার ভাষা সুন্দর, যার প্রনাউন্সিয়েশন সুন্দর, যে দেখতে সুন্দর স্মার্ট একটা যুবক আমাদেরকে দেন, যার মাধ্যমে আমরা সেখানে মানুষকে ইসলামের দাওয়াত দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আর দেরি করলেন, ওই তো আমার মাসহাবকে তোমরা নিয়ে যাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অনেক লম্বা মাসহাব মদিনা গেলেন, ইয়াসরিব আর কি, সেখানে গেলেন। সেখানে যাওয়ার পরে 5-6 মাসের ভিতরে সেখান থেকে আমার নবীর কাছে চিঠি লিখলেন, ওগো নবী, আমি মাসহাব, আমি ইয়াসরিব আসার পরে ইয়াসরিবের বড় বড় প্রায় 150 জন বড় বড় দলের নেতাকে আমি মুসলমান বানিয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। এই সিটিতে যখন আমার নবীর কাছে এসেছে, হাই হাই, আমার নবী গর্বে বুক ভরে গেছে। সাহাবীকে বললেন, ও সাহাবী, আমি বলেছিলাম আমার মাসহাব ওই ইয়াসরিবে গিয়ে ইসলামের দাওয়াত দিবে, ইয়াসরিবে গিয়ে মানুষকে কল্যাণের পথে আনবে, ইয়াসরিবে গিয়ে মানুষকে ইসলামের দাওয়াতের মাধ্যমে আমি রাসূলুল্লাহর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আনবে। আজ দেখো ওই ইয়াসরিবের মধ্যে বড় বড় 150 দলনেতাকে আমার মাসহাব ইবনে উমাইর ইসলামের কবুল করিয়েছেন। জোরে বলেন। আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। যেদিন মক্কা থেকে মদিনাত হিজরতের পরে মদিনার আবাল বৃদ্ধ বনিতা আমার নবীকে তালাহাল বাদরু আলাইনা বলে বলে একের পর এক দাওয়াত দিয়েছেন। মদিনার জমিনের একের পর ইসলামের পয়গাম চলতেছে, মানুষ ধর্মের প্রতি আসতেছে। বিভিন্ন আশপাশের যেই দেশগুলা রয়েছে উপশহর থেকে মদিনাতুল মুনাওয়ারায় মানুষ ইসলামের দাওয়াত কবুল করছে। আর আমার নবী হঠাৎ করে সেই উহুদের ময়দানে যাওয়ার ঘোষণা দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায়? উহুদের ময়দান। উহুদের ময়দানের ঘোষণা যখন দিলেন, মুসলমানরা সুসজ্জিত হয়ে গেছেন যুদ্ধে যাওয়ার জন্য। আর এদিকে মাসহাব ইবনে উমাইর আছেন নাই, আছে। উপস্থিত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী দেয়, আমার নবী যুদ্ধের ঘোষণা দেওয়ার পরে সাহাবায়ে কেরাম, মুসলিম যারা বাহাদুর ছিলেন, মুসলিম যারা যোদ্ধা ছিলেন, প্রত্যেকে প্রস্তুতি নিয়ে ফেললেন। প্রত্যেকে যুদ্ধের ময়দানে যাবে, পরিবার পরিজন থেকে বিদায় নিয়ে নিলেন। একজন অপরজনকে বললেন, পরিবার থেকে কিভাবে বিদায় নিয়েছো? মুসলিম সেনাপতিরা বলেন, ছেলে মেয়ে থেকে বিদায় নিয়ে নিলাম। এই বাবা, ও আমার ছেলে মেয়ে ও আমার স্ত্রী সন্তানরা মনে রেখো, দুনিয়ার জমিন আর দেখা হবে না, একত্রে জান্নাতুল ফেরদৌসে দেখা হবে। আর সেখানে মুনাফিকরা ছিল, বলতেছে, ঘরে সুন্দর স্ত্রী রেখে পরিবার পরিজন রেখে কোথায় যাও? কি এমন মোহ তোমাদেরকে করেছে? মুহাম্মদ কি এমন জাদু তোমাদেরকে করেছে? সাহাবীরা উত্তর দিয়েছিল, শুনে রাখো, আল্লাহর হাবিব আমাদেরকে ডেকেছে যুদ্ধের ময়দানে, কোনো জাদুর কারণে নয়। আমাদের এই যুদ্ধের ময়দানে আমরা চলে যাই নিজের জীবনকে আবার নিয়ে ফিরে আসবো এমনটার জন্য নয়, এই আশায় নয়। আমরা যুদ্ধের ময়দানে যাই নিজের জীবনকে উৎসর্গ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যুদ্ধের ময়দানে যাবার ফিরে আসবো এই আশা নিয়ে নয়, আমরা যুদ্ধের ময়দানে যাই শহীদ হওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। সুবহানাল্লাহ। মুসলিম বাহাদুরের সাথে মাসহাব ইবনে উমাইর আছেন নেই? আছে। যুদ্ধ করতেছেন একের পর এক। আমার নবী থেকে দোয়া নিলেন, মাসহাবের জন্য দোয়া করে দিলেন। মাসহাব সব সময় বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন আল্লাহর রাস্তায় শহীদ হতে পারি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। সুবহানাল্লাহ। ওগো নবী, আমার জন্য দোয়া করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমার বাবা তো আমাকে ত্যায্য পুত্র করে দিয়েছে, আমি সবকিছু থেকে মাহরুম হয়ে গেলাম। ওগো নবী, সেদিন আমার হৃদয়টা ভরে যাবে। আমি যদি ইসলামের জন্য তলোয়ারের নিচে আমার জীবনকে কোরবান দিতে পারি, সেদিন আমি মাসহাবের জীবনটা ধন্য হয়ে যাবে। আমার নবী দোয়া করে দিলেন, মাসহাব রে, আমায় রাসূলুল্লাহ বলছি, যাও তুমি যুদ্ধের ময়দানে, আল্লাহ তোমাকে শহীদি মর্যাদা দান করো।
মাসাব যাওয়ার পরে মুসলিম বাহাদুররা শক্তি পেয়ে গেল, একের পরে কাফেরদেরকে কসুর মতো কাটতে কাটতে যুদ্ধে প্রায় শেষ পর্যায়ে হয়ে যাবে এমন সময় গিরিপথ থেকে পাথরের পিছ থেকে একজন নরাদম এমন ভাবে তীর নিক্ষেপ করলেন যে তীর রাসূলুল্লাহর সাহাবী মাসআব ইবনে উমাইরের পিঠ দিয়ে ঢুকে পেট দিয়ে বের হয়ে গেছে। বের হওয়ার পরে মাসআব ইবনে উমাইর ঘোড়া থেকে পড়ে গেলেন, আর পতাকা ধরে আছেন, আরেকজন কাফের পতাকা ধরা অবস্থায় ডান হাত কেটে ফেললেন। কাটার পরে মাসআব ইবনে উমাইর বাম হাতে পতাকা ধরলেন, বাম হাত কেটে ফেললেন। কাটার পরে দু চোখের পানি ছেড়ে দিলেন এবং জবানে বলতেছেন, ও কাফের মনে রেখো, আমার শরীরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্তবিন্দু থাকবে, আমার শরীরে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে, ততক্ষণ আমার নবী এই ইসলামের পতাকা আমি কখনো মাটিতে রাখবো না, আমি জিভ দিয়ে দাঁতে কামড়িয়ে ধরে রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী দেয় আরেকজন পাপিষ্ঠ এমন ভাবে মাসআব ইবনে উমাইরকে আঘাত করলেন, যে আঘাতের কারণে মাসআব ইবনে উমাইর দুনিয়া থেকে বিদায় নিলেন, শাহাদাতের সদা পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধে মুসলমানরা বিজয় হয়েছে, আর নবীজি বললেন, ও আমার সাহাবী, যারা শাহাদাতের সুধা পান করেছে তাদের নূরানি জিসিম মোবারক গুলো আমার সামনে চলে আসো। আমার নবী বারবার খুঁজতেছেন, আমার মাসআবের লাশটা কোথায়, আমার মাসআবের লাশ কোথায়। সাহাবীরা মাসআবের হাতগুলো একত্রিত করলেন, নূরানি শরীরের সাথে হাতগুলো লাগাই দিলেন। লাগানোর পরে নিথর দেহটা নিয়ে আমার নবীর কাছে যখন আসলেন, আমার নবী দু চোখের পানি ছেড়ে দিলেন। ও আমার সাহাবীরা, দেখো মাসআবের ইসলামের জন্য কি কুরবানি। আল্লাহু আকবার বলেন। মাসআব ইসলামের জন্য কি কুরবানি। আমার নবী বলতেছেন, মাসআবের কবরটা করো। কবর করা হলে হাদিস সাক্ষী দেয়, ও আমার সাহাবী মনে রেখো, মাসআবকে রাখার আগে আমি নবী সেই কবরের মধ্যে শুইব। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। নবী কবরের মধ্যে শুই, শানটা কেমন বলেন। সুবহানাল্লাহ। আমার নবী কবরের মধ্যে শুয়েছেন, শোয়ার পরে উঠে গিয়েছেন, আর মাসআবকে কবরের ভিতরে রাখলেন। আমার নবী নিজ হাতে দোয়া করে দিলেন, নিজ হাতে কবরে রাখলেন। রাখার পরে আমার নবী একবার মাসআবের দিকে তাকায় কান্না করে, আবার আসমানের দিকে তাকায় হাসে। সুবহানাল্লাহ। সাহাবীরা জলিলুল কদর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাসআবের কবরের দিকে তাকালে হাসেন, আর আসমানের কবরের দিকে তাকালে কাঁদেন, আর আসমানের দিকে তাকালে হাসেন কেন বলেন? আমার নবী বলতেছেন, সাহাবী আমার শুনে রাখো, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি যখন মাসআবের চেহারার দিকে তাকাই, সেই সময়ের কথা মনে পড়ে গেল। আমি রাসূলুল্লাহর কলিজা নরম হয়ে গেছে, দু চোখ বেয়ে পানি জোরে, আর আসমানের দিকে তাকালে আমি হাসি। এজন্য আমি দেখছি আমার মাসআবকে জান্নাতের ফেরদৌসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমি রাসূলুল্লাহ দেখছি আমার সাহাবায়ে কেরামরা যে মাসআব ইবনে উমাইর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই মাসআব যখন আমি তার দিকে কবরের দিকে তাকাই, আমি তার সেই সময়ের কথা যখন আমার চোখের সামনে ভেসে উঠেছে, আমি দু চোখের পানি ছেড়ে দিলাম। আর যখন তার উপরের দিকে তাকালাম, আমি দেখছি জান্নাতের মধ্যে আমার মাসহাবকে হুর গালমানরা স্বাদের সম্ভাষণ দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাচ্ছে। আরে নবী চারা নাই জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়নে মনি, নাবি গোলারে মা। নবী ছাড়া কোনো সাহারা আছে? আরো জোরে বলেন না। আরে যে নবী ছাড়া সাহারা নেই, এটা কি আমার কথা নাকি আল্লাহর কোরআন? আল্লাহর কোরআন বলছেন, আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, ওয়ালা সাওফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আমার আল্লাহ বলতেছেন, तमाम পৃথিবীর মানুষ মনে রেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সেই নবীর শান, সেই নবীর রিফাত, সেই নবীর দুরূদ ও সালামের তাগিদ আমি আল্লাহ সর্বপ্রথম দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী দেয়, মাসআব ইবনে উমাইর কে যখন কবরে রাখা হচ্ছে, সাহাবায়ে কেরামগণ কাফনটা টেনে চেহারা করে দিলেন।
চেহারা ঘোরার পরে পা দেখা যায় কিনা? পা দেখা যায়। আমার নবী বলতেছেন পাটা ঘুরে দাও, পা ঘুরে দিলে চেহারা দেখা যায়। হাই হাই, দেখেন যেই ব্যক্তি আজ আমার যুবকদের জন্য এই মাসহাব ইবনে উমাইর একটা আদর্শের মহান প্রতীক। ভাই আমার কদমে হাত রেখে বলি রে বাবা, যেই মাসহাব 200 দিরহামের কাপড় পরতো, যেই মাসহাবের টাকা পয়সা ধন দৌলতের অভাব ছিল না, আর আমার নবী মাসহাবের কবরের পাশে দাঁড়িয়ে বলতেছেন, ও আবার সাহাবীরা শুনে রাখো, যেই মাসহাবের এত সুন্দর জীবন ছিল, আজ মাসহাব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন একটা কাফন, যেই কাফন চেহারা ঘুরতে গেলে পা দেখা যায়, পা ঘুরতে গেলে চেহারা দেখা যায়। আমি রাসূলুল্লাহ সাক্ষী দিচ্ছি, যারা কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আমার উম্মতের মধ্যে যারা আমি রাসূলুল্লাহর বিন্দু পরিমাণ মহব্বত, শরীচা পরিমাণ মহব্বত থাকবে, ও বাবার উম্মত মনে রেখো, মৃত্যু হতে দেরি আমি আর আল্লাহ সেই ব্যক্তির মৃত্যু হওয়ার পরে কবরে যখন রাখবে, আমি রাসূলুল্লাহ মিল্লাতের পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহর উপর রাখবে। আর সেই কবরটা আল্লাহ সাধারণ কবর রাখবে না, সেই কবরটা আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। मैं कब्री अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल, रोशन मेरे तुरबत को लिल्लाही जरा करीना, जब वक़्त नेज़ा आए आका दीदार। হৃদয় থেকে বলেন না, জানে না কার চোখের পানি কবুল হয়ে যায়। যদি একবার নবীজির শানে যদি কবুল হয়ে যায় বাবা, জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে, জাহান্নাম হারাম হয়ে যাবে। মৃত্যুর আগে আপনার কুটিরে নবী মুস্তাফা তশরিফ আনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু অন্তর মিলিয়ে বলেন না, বদিরাকে চোখের সামনে নিয়ে নিয়ে বলেন না, দিদারে আতা করিনা ऐसा जे गुम बीद वाली मन्नी सूरी दुआ करीना, जब वक़्त नेज़ा आए आका दीदारे आ, আরেকটু জোরে দিদারে আ। যার যতটুকু শক্তি আছে বজ্রের আওয়াজকে কেড়ে নিয়ে একবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আরেকটু জোরে ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, 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 একটু জোরে বলেন মারহাবা। তাহলে এখন আমাদের যে যুবকরা আছেন, এবার আল্লাহর কোরআন কি বলে শুনেন। আল্লাহর কোরআন বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি এই আয়াত পড়ার পরে আমার মুসলমান যুবক কেমনে নবীকে আদর্শবান না বানিয়ে কিভাবে মেসির আদর্শবান বানায়, ঠিক কিনা বলেন না? আমি অবাক হয়ে যাই কিভাবে যুবক রাসূলুল্লাহর চুল কাটার একটা সিস্টেম আছে, সুন্নাহ আছে, কিভাবে যুবক তুমি কিভাবে সেই ক্রিস্টিয়ানোর যেভাবে চুল কাটছে, মেসি যেভাবে চুল কাটছে, নেইমার যেভাবে চুল কাটছে, এমবাপ্পে যেভাবে চুল কাটছে, আমার যুবক ভাইও সেইভাবে চুল কাটে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন, আরেকটু জুড়ে বলেন না। আমরা আল্লাহর কাছে দোয়া করি আমার যুবক ভাইরা কদমে হাত রেখে বলবো যেন ইসলাম যেমন নবীজির আদর্শকে যেন বুকে লালন করতে পারি। আমিন বলেন না? আরেকটু জুড়ে বলেন। এবং আমরা এটাই স্বপ্ন দেখি, আমরা স্বপ্ন দেখি আমাদের এই বাংলাদেশ, আমাদের এই যুবকরা আগামীতে ইসলামের পতাকা ওড়াবে। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন না। সেজন্য তো আমরা বলি আমাদের প্রভু আর, ঠিক না, এক নবীর উম্মত, জীবন বিধানে অসীমানি কোরআন, ঠিক না? তবে কেন হে মুসলমান একই হো করিয়া আহ্বান। হাত তুলে বলেন ঠিক কিনা? বাইতুল্লাহ
মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাটি একইটা তো জীবন আর মরণ তো একবার। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমরা কি দেখি, আমাদের এই যুবকরা আগামীর ইসলাম কায়েম করবে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। এবং বিশেষ করে আজকের এই মাহফিল, আমার জীবন ভাই এটা টপিক, আজকের এই মাহফিল থেকে আমরা এই বীর পটিয়ায় বসে, আপনারা জানেন আমাদের নতুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেশ পরিচালনা করছে ঠিক কিনা? আমাদের যারা উপদেষ্টার মণ্ডলী সবাই আছে, কিন্তু দুঃখের ব্যাপার আমাদের প্রায় 650 মতো আমাদের চিটাগংয়ের নওজওয়ানদের চাকরি প্রত্যাখ্যান করে দিয়েছে, চাকরি থেকে তাদেরকে বাদ দিয়েছেন। নাউজুবিল্লাহ জুড়ে বলেন, আরেকটু জুড়ে বলেন। আপনারা জানেননি কত? 650 ছেলেদেরকে ব্যাংক থেকে কি করেছেন? বাদ দেওয়া হয়েছে। আমরা তো এমনটার জন্য আশা করি নাই। আমরা আশা করেছিলাম এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকার গঠন করবে, বেকারদেরকে চাকরি দিবে, কিন্তু এখন দেখতেছি যাদের চাকরি আছে, যাদের চাকরি ছিল, তাদেরকে চাকরি থেকে বাদ দিয়েছেন ঠিক কিনা বলেন? আমরা শুনেছি তাদের যেই কাগজ ছিল সেখানে নাকি তাদের বাড়ি চিটাগং হওয়ার কারণে তাদের চাকরি বাদ দিয়েছেন। একটু নাউজুবিল্লাহ জুড়ে বলবেন না? আমরা বলে দিতে চাই, যদিও পুরো বাংলাদেশের রাজধানী ঢাকা, মনে রাখবেন বাণিজ্যিক রাজধানী চিটাগং ঠিক কিনা বলেন না? আল্লাহর ওয়াস্তে এই খেলার কেলিয়ে নদীতে অনেকজন এইভাবে করেছেন, এইভাবে মানুষের উপরে নির্যাতন জুলুম নিপীড়ন করেছেন। আজকে কি তারা আসেনি? আজকে যারা গদিতে আসাবার কালকে তারা কি থাকবে এমনটা না। আজকে আপনার, কালকে আরেকজনের, পরশু আরেকজন, এইভাবে পালাবদল হতে থাকবে। মনে রাখবেন 650 যাদের উপর ফ্যামিলি চলতো, মা বাবা চলতো, পরিবার পরিজন চলতো, আজ তারা রাস্তার ফকির হয়ে যাচ্ছে, রাস্তায় নেমে গিয়েছে। তাদের বৈধ চাকরিকে যারা খেয়েছেন, আমরা আজকের এই মাহফিল থেকে, চিটাগংয়ের পটিয়া থেকে দায়িত্বহীন কণ্ঠে আমরা প্রতিবাদ জানাচ্ছি, অবিলম্বে সেই 650 যুবক ছেলেদের চাকরি ফিরিয়ে দিতে হবে ঠিক কিনা বলেন? নতুবা সিটাঙের সিটি গেট বন্ধ করে দিলে বাংলাদেশ অচল হয়ে যাবে। সিটাঙের কি সিটি গেট যদি বন্ধ করে দিই, বাংলাদেশ কি হয়ে যাবে? অচল হয়ে যাবে। স্বাধীনতার সপক্ষে ব্রিটিশ বলেন, পাকিস্তান বলেন, যত বিপ্লব আন্দোলন সংগ্রাম চিটাগংয়ের মানুষটা করেছে, যার ফল ভোগ করেছে যে পুরো বাংলাদেশ ঠিক কিনা বলেন? এবং আজকের এই বীর পটিয়াতে এটা আমরা দায়িত্বহীন কণ্ঠে জানাই, আল্লাহর ওয়াস্তে মানুষের কর্মসংস্থান করেন। এখন কর্মসংস্থানের পরিবর্তে যাদের কর্ম আছে কর্ম খায়, তাহলে বোঝা যায় সিয়ার আগেরটাই আছে, শুধু চরিত্র ভাল্লাই নাই, শুধু ব্যক্তি ভাল্লাইছে ঠিক কিনা বলেন? সিয়ারও একই আছে, চরিত্রও একই, শুধু নাম আক্কাশালী তুন জাক্কাশালী হয়েছে ঠিক কিনা বলেন? আমরা এমনটা চাই না। মনে রাখবেন পৃথিবীর মাঝে বাঙালি এমন এক জাতি, যেই বাঙালি অল্প দিনের ভিতরে ক্ষমতা দলকে নিচে নামাইতে পারে, ছাত্রকে ক্ষমতায় বসাইতে পারে ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের হিদায়াত নসিব করুক, আমিন বলেন। আমার যুবকদেরকে বলবো, যুবক ভাই আমার, মনে রাখবেন সূর্য উদিত হলেও না হলেও, সূর্য উদিত হোক বা না হোক, হায়াত চলতেছে নি বাবা। আরো জোরে বলেন, লাক্সারিয়াস জীবন। মনে রাখবেন আপনি আমি যেদিন মৃত্যুবরণ করবো সেদিনও মানুষ ভাত খাবে ঠিক কিনা? সেদিনও মানুষ বিবাহের দাওয়াতে যাবে, সেদিনও মানুষ স্ত্রীর দেওয়া কাপড় পরবে। আপনি এটা মনে করিয়েন না গোডেলার মধ্যে আপনি মারা গেছেন মানুষ সবাই কান্না করবে না। সর্বোচ্চ যেই থাকবে সে জানাজা পড়বে, যে থাকবে না চিটাং শহরে কাজ আছে, সে ফেসবুক একটা স্ট্যাটাস দিবে, ভালো থাকিস পরে, এতটুকুই ঠিক কিনা বলেন না? মনে রাখবেন এই সময় ফুরিয়ে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, হায়াত শেষ হয়ে যাচ্ছে। হায়াত বাড়তেছে নাকি কমতেছে? কমে যাচ্ছে হায়াত। এই আনন্দ, মায়া, মহাব্বত, গাড়ি বাড়ি সব কিছু লিখে দিতে হবে মৃত্যুর দলিলে ঠিক কিনা বলেন না? এই ওয়াজটা যদি ঘরে নিয়ে যেতে পারেন, তাহলে আমি মনে করবো আজকের এই মাহফিল সাকসেস, বাইদের আয়োজন সব সাকসেস। কেননা পৃথিবীর কোনো রাজা, পৃথিবীর কোনো বাদশাহ, পৃথিবীর সব কিছু উল্টায় ফেললেও কখনো মৃত্যুর দূতকে থামাইতে পারছে? আরো জোরে বলেন। ছোট মাটির ঘরে আমার দেহ,
নিথর হয়ে পড়ে রবে, ঠিক না বলে? আধারে কবরে আলোরি প্রদীপ, কেহ নাহি কবু জ্বালবে, ঠিক না? পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নায়ে ভুবনে চিরদিন, হারিয়ে যাব রব নায়ে ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে তাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নায়ে ভুবনে। থেকে যাব আমরা? থাকার সুযোগ আছে? কেউ পৃথিবীতে থাকতে পারবে না। আমরা মনে করছি যে আমার এই দামি ঘর মনে হয় থাকি যাবে, আমার এই জীবন মনে হয় থামি যাবে, আমার মৃত্যু হয়ে গেলে মনে হয় সূর্য উদিত হবে না, আমি মৃত্যু হয়ে গেলে মনে হয় দুনিয়ার মানুষ খাওয়া দাওয়া করবে না। না রে ভাই আমার, আপনি আমি আমাদের পূর্বপুরুষরা যেভাবে মৃত্যুবরণ করেছে, আমরা দুনিয়াদারি করতেছি নাকি বসে আছি? আরো জোরে বলেন না। মা মারা যাওয়ার কারণে সন্তান কি বসে আছে না দুনিয়াদারি করতেছে? বাবা মারা যাওয়ার পরে সন্তান কি দুনিয়াদারি করতেছে না বসে আছে? দুনিয়াদারি সব করতেছে। ঠিক একইভাবে দুনিয়ার মতো দুনিয়া চলতে থাকবে। বাবা মা আল্লাহর ওয়াস্তে ভালো হয়ে যাব, আল্লাহর দিনের পথে আসবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। ইনশাআল্লাহ। এটা বলার সুযোগ নেই হুজুর আমরা শনিবার থেকে ভালো হয়ে যাব, আর দুই একদিন চলি না নিজের মতো, এমনটা কনসেপ্ট থাকলে খাত কদমে হাত রাখবো, আল্লাহর ওয়াস্তে বাঁচায় ছাড়েন। এটা পৃথিবীতে কোনো ব্যক্তি আছে শনিবার পর্যন্ত বাঁচে থাকবে গ্যারান্টি দিতে পারবে? শনিবার দূরের কথা, এখান থেকে যে গোডেলা 2 মিনিটের ঘরে যাবেন, বিশ্বাস? আমার বিশ্বাস আছে? নাই। বিশ্বাস নাই যে সেটা ঠিক, কিন্তু মৃত্যু হবে যে এটাই ঠিক। এখান থেকে যে ঘরে যাব এটার কোনো বিশ্বাস নাই, কিন্তু মৃত্যু হবে যে এটাই ঠিক। ঠিক কিনা বলেন না? দুনিয়ার কেউ আপনাকে আমাকে বাঁচাইতে পারবে না, পৃথিবীর কোনো গর্তের ভিতরে গিয়ে বাঁচাইতে পারবে। সেজন্য হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি বলছেন, যেই ব্যক্তি একবার শুধু মৃত্যুর কথা চিন্তা করবে, তার ব্রেনের ভিতরে আমি তো একদিন মৃত্যুবরণ করব, আমার তো একদিন মৃত্যু হয়ে যাবে, হায় হায় আমার কি হবে, এইভাবে কোনো যদি ব্যক্তি যদি ফিকির করে চিন্তা যদি করে, ইমাম গাজালি বলছেন আকাশ থেকে বৃষ্টি যেভাবে কষে কষে পড়ে, সেই ব্যক্তির গুনাহগুলো জড়তে থাকে। কথা বলেন ঠিক কিনা বলেন না? এই মৃত্যু হওয়ার পরে ধনী গরিবের কোনো বৈষম্য থাকে? মৃত্যু হওয়ার পরে কারো কোনো তারতম্য থাকে? গরিব মানুষ যে কাফন পরে মৃত্যু, পয়সাওয়ালাও সে কাফন পরে, ঠিক কিনা? কাফনের মধ্যে কোনো বেশ কম আসেনি? বেশ কম নাই। বরঞ্চ পয়সাওয়ালার টানতে দেরি হবে, গরিবের টানতে দেরি হবে না, ঠিক কিনা? সেজন্য আল্লাহর ওয়াস্তে সে 4 কোটির সে পায়া যেটা মসজিদে আছে, কোথায় আছে? দুনিয়াতে কত দামি দামি গাড়িতে সরেন বাবা, কিন্তু শেষ সময়ে কোনো গাড়ি রাখা হবে না। 2 দিনের দুনিয়াতে কত জনের দেখা, বাড়ি গাড়ি সব ছেড়ে যেতে হবে একা, ঠিক না? আরে যাওয়ার জন্য আনিবে একটি কাঠের গাড়ি, সেই গাড়ির শেষ স্টেশন কবর হবে বাড়ি, ঠিক না বলে? তাহলে কেউ পৃথিবীতে চিরস্থায়ী থাকবো না। তাহলে চিরস্থায়ী যেহেতু থাকবো না, আমাদের কিছু সামান লাগবে নি? আরো জোরে বলেন। আমরা এই যেমন মনে করেন পিছনে ব্যানার একটা আছে না নাই? ব্যানারটার এক পাশে কত সুন্দর ডিজাইন করছে কি করে নাই? সুন্দর ডিজাইন করছে, কত রং বেরঙের ডিজাইন করছে, কালারিং করে করে, ঠিক কিনা? কিন্তু ওভারব্রিজে কোনো ডিজাইন আসেনি, এটা সাদা। এখন আমাদের বর্তমান পরিস্থিতি গেছে ওই ব্যানারের মতো, পোস্টারের মতো। দুনিয়ার জন্য কত কিছু টাকা পয়সা, একজন থেকে মারি আর একজন থেকে পিস্তল ধরি, কত কিছু করতেছি, এটা শুধু দুনিয়াকে চাকচিক্য করার জন্য। কিন্তু ভাই আমার, দুনিয়াটা আপনার আজীবন নয়, আজীবন হচ্ছে আখিরাত, যেটা এখনো সাদা থেকে গেছে। এখনো কি সাদা থেকে গেছে? আল্লাহর ওয়াস্তে আখিরাতকে রাঙ্গান, আখিরাতকে সাফল্যমণ্ডিত করেন, আখিরাতের চিন্তা করেন, আখিরাতের ভাবনা করেন। আল্লাহর কোরআন 30 পারার মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি
ওয়া উম্মি ওয়া আবিহি, কিয়ামতের ময়দান এমন হবে যেদিন কেউ কারো আপন হবে না, যেদিন কেউ কারো সাহারা দিবে না। আজকে দুনিয়ার জমিনে যদি বাধ্য দিই, না কান ঘরের ভিতরে রুটি আছে দুইটা, সন্তান দুইজন, মা সহ বলেন মা কি খাবে? খাবে না। মা বলবো যে সন্তান তুই খা। এভাবে দুনিয়ার জমিনে মা খাওয়াবে, নিজে না খাই খাওয়াবে। কিন্তু আল্লাহর কোরআন বলছে কিয়ামতের ময়দান এমন ময়দান যেদিন সন্তানকে দেখলে মা পালাই যাবে। কে? মা পালিয়ে যাবে, বাবা পালিয়ে যাবে, স্ত্রী পালিয়ে যাবে, সন্তান পালিয়ে যাবে, বন্ধু পালিয়ে যাবে। সেদিন একমাত্র আপনার আমার নাজাতের উসিলা হবে আমলনামা। শাফাত করবেন আমার নবী। সুবহানাল্লাহ বলেন না। শাফাত করবেন কে? আমার নবী। এই ছাড়া কোনো উপায়? আর যদি দুনিয়ার জমিনে যদি বাংলা সমাজে যদি দাঁড়িয়ে আসি, সমান করি যদি করে ফেলে, নবীর সামনে চেহারা দেখাইতে পারবেন? আরো জোরে বলেন। পৃথিবীতে এই দুনিয়ায় হুজুর আমার যে সকল যুবকরা দাঁড়িয়ে রাখে না, শুধু একটা মাত্র কারণ, নারীর কারণ। কারণটা কি? আরো জোরে বলেন। শুধু নারী। মাশাআল্লাহ, আপনার এটা একদম ডাইরেক্ট ফুডো, ফাঙ্গাস মাছের মতো একদম ডাইরেক্ট ফ্রেশ টাইপের আছে। এই শুধু ফ্রেশটা থাকার জন্য দাড়িটা কাটে, ঠিক কিনা বলেন না? যদি নারী যদি সাব না দিত, কোনো পুরুষ দাড়ি কাটতো না। আর এই দাড়ি নিয়ে যদি কবরে যান, দাড়ি কাটলে নারী খুশি হয়। কে খুশি? নারী খুশি। আর দাড়ি রাখলে মদিনার নবী খুশি। আরেকটু জোরে বলেন। এই দাড়ি নিয়ে যখন কবরে যাবেন, আমার নবী বলবে যে হাই, এটা আমার সেই উম্মত, যে উম্মত দুনিয়ার নারীর দিকে তাকাই নাই। আমি রাসূলুল্লাহর সুন্নতে দাঁড়িয়ে রেখেছি। ও ফেরেশতা, তাকে ধরিয়াছো কেন? তার কবরের বিছানা, তার কাফনকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমরা পারবো তো ইনশা? হাত তুলেন ইনশা। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলে। আর একটু জুড়ে বলে। আমাদের অনেকের টেনশন, ডিপ্রেশন বেড়ে যায়। দুনিয়ার এখন সবচেয়ে বড় একটা অসুখের নাম কি জানেননি? বলেন। টেনশন। কি টেনশন? যে ছেলে এখনো 5 বছরে এগিয়ে বলতেছে আমি বহুত টেনশনত আছি। টেনশন কি বলেন নাকি? টেনশন। টেনশন ছাড়া কোনো মানুষ আছে? আমি টেনশন দূর করার একটা মহা ওষুধ দিব, পারবেন নি? এটা আবার প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারের চেম্বার থেকে, ডিসপেন্সারি থেকে আপনাকে অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক কিছু খেতে হবে না। কোরআনিকের চিকিৎসাটা একটু অ্যাপ্লাই করেন। প্রতিটা ফরজ নামাজের পর 11 বার দুরূদ শরীফ। কতবার? 11 বার। এক মিনানে কলব নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। আজকে থেকে ট্রাই করেন। এই ব্রেনের ভিতরে টেনশন আর থাকবে না। সুবহানাল্লাহ বলেন না। পারবো তো ইনশা? আরো জোরে বলেন। আমাদের রাতে ঘুম ভেঙে যায় না অনেকের? রাতে ঘুমাইছেন গোরেলার চকির মধ্যে, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর আপনারা খেয়াল করেছেন কিনা জানে না, ঘুম ভেঙে যাওয়ার পর একটা নিস্তব্ধ একটা আওয়াজ হয়, ঠিক কিনা? এই সময় ঘুম ভেঙে যাওয়ার পরে প্রতিটা মানুষের চোখ বেয়ে পানি চলে আসে। প্রতিটা মানুষ, বেয়াদবি মাফ করবেন, আপন স্ত্রী পাশে ঘুমানো, ছেলে সন্তান সবাই আছে করে, মা বাবা সবাই আছে। হঠাৎ করে ঘুম ভেঙে গেলেন। এই সময় একটা চিন্তা, শুধু কবর। হাই, আজকে সবাই আছে, সবাই সবার মতো ঘুম, আমার ঘুম ভেঙে গেল। হাই, কবরে আমি কিভাবে থাকবো? সবাই ঘুম। এরকম একটা টেনশন আছে কিনা? আমার নবী বলতেছেন, উম্মত রাতের গভীরে যদি এইভাবে যদি ঘুম ভেঙে যায়, গোসল করেন বা না করেন, উযু থাকুক বা না থাকুক, যাই নামাজে বসতে হবে না। যেভাবে বিছানায় আছেন এইভাবে আল্লাহর কাছে হাত তুলে এই তসবিহগুলো পড়বেন। তসবিহগুলো শুনে রাখেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইভাবে তসবিহগুলো পড়বেন। তসবিহগুলো পড়ে আল্লাহর কাছে দোয়া করে হাতকে মুখে মালিশ করার আগে আমার নবী বলতেছেন, আমার সেই উম্মতের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আরেকটু জোরে। পারবো তো ইনশা? আরেকটু জোরে বলেন। এবং বিশেষ করে শুক্রবার, আজকে একটা গেছে না, আগামী শুক্রবার একটা আমল করবেন। জুমার নামাজের পরে, জুমা থেকে সূর্য অস্তমিত মাগরিব পর্যন্ত 21 বার 3টা সূরা পড়বেন। কয়টা সূরা? 3টা সূরা। এই আমলটা করলে কি হবে জানেন? 1 সপ্তাহ পর্যন্ত আপনি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই থাকবেন। আসমানি কহর গজব থেকে রক্ষা করবে আল্লাহ। এবং আল্লাহ এই আমলটুকু যে করবে তাকে রহমতের চাদরে বেষ্টনী করে রাখবেন। আমলটা হচ্ছে 7 বার সূরা ফাতিহা। কয়বার? 7 বার সূরা ফাতিহা, 7 বার সূরা নাস, 7 বার সূরা ফালাক। পারবো তো ইনশা? আরো জোরে বলেন। সহজ না কঠিন? সহজ। এই আমলটুকু করব, আল্লাহ আমাদের কবুল করে নিক, আমিন বলেন।
আর একটু জোরে বলেন আমিন। আমিন। এবং বিশেষ করে আমার যুবক ভাইয়েরা যারা এখন বিয়ে করেন না, এরকম আছে না নাই? হাত তোলেন, শরম লাগ না? বিয়ে করেন না এরকম আছেন না? হাত তোলেন। আমাদের হুজুর কিন্তু আপনাদের দলে নেই হুজুর, আলহামদুলিল্লাহ। এখন বাবা মারহাবা জুড়ে বলেন। যারা বিবাহ করবেন আমি আপনাদেরকে বলবো, একটাও ভাই হিসাবে একটা কথা বলবো, আল্লাহর কাছে চাইবেন একটা জন নেককার পরহেজগার নারী যেন আপনার জীবনে দেয়। কি? আরো জোরে বলেন না কি? নেককার পরহেজগার, যে আপনার জীবনকে সুন্দর করে দিবে, সুবহানাল্লাহ, যে আপনার জীবনকে রঙিন করে দিবে। মনে রাখবেন, একজন জান্নাতওয়ালা স্বাদ যদি পেতে চান, সেজন্য আমার নবী বলেছে যার স্ত্রী পরহেজগার, কি পরহেজগার, আর সেই স্বামী জান্নাতের সুখ পাবে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেজন্য বিবাহর আগে মানুষ অনেক কিছু দেখে, টাকা দেখে, সুন্দর দেখে, পয়সা করি, কত কিছু দেখে, কিন্তু বিবাহর পরে মানুষ একটা জিনিস চায়, সুখ। কি? সুখ চায়। সেজন্য সুখ যদি পেতে চান, একজন আল্লাহওয়ালা দিনদার কি চাইবেন? আল্লাহওয়ালা দিনদার চাইবেন। এবং যুবক যারা আছো, মেহেরবানি করে যৌতুক নিবেন। আরো জোরে বলেন। আজ শত শত গরিব গরিব মা বাবার চোখের পানিতে মানুষ ভিজে যাচ্ছে শুধুমাত্র যৌতুকের কারণে। চিটাগাঁয়ে তো বেশি, আপনাদের ফটিয়ায় বেশি। ওই কিছুদিন আগে ইসে মাছ একটু করে শুট হয়েছে, বিবাহ ভাঙি গেছে। কি? আনোয়ারাতে, আনোয়ারাতে ইসে মাছ কি হয়েছে? শুট হয়েছে, সেজন্য কি ভেঙে গেছে? আহা, এর চেয়ে আফসোস, শত আফসোস আর কি হতে পারে? আল্লাহ আমাদেরকে এগুলা থেকে বাঁচিয়ে রাখো, আমিন। আমিন। আরো জোরে বলেন আমিন। আমিন। এবং আপনারা প্রত্যেকে আপন আপন অবস্থান থেকে দ্বীনের কাজ করবেন, বলেন ইনশাআল্লাহ।